এটা আমার সবচেয়ে লজ্জা করছে বলতে, যারা বিবেকবান মানুষ, যারা বুদ্ধিজীবী, তাদেরও পথে নামা উচিত, তাদের কাউকে দেখিনি, এটাই দুঃখের। স্বাভাবিকভাবেই বাংলাদেশে হিন্দু নিধন, তার প্রতিবাদে এই সাধু সন্তদের মিছিল, সমস্ত সনাতনীকে একসঙ্গে বসে এই মিছিলের আহ্বান জানাচ্ছেন তারা। প্রতিবাদের আগুনে জ্বলছে পদ্মা পাড়, আজ পড়েছে গঙ্গা পাড়ে। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলেও রাজপথে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠন। বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে। মাঠে নামে পুলিশও। মিছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা, চলে ধাক্কাধাক্কি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় পুলিশের লাঠিচার্জ। এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটা ভয়াবহ, এই পশ্চিমবাংলা হিন্দুদের হোমল্যান্ডে শান্তিপূর্ণভাবে মিছিল করা যাবে না। এই জেহাদি পুলিশের স্বরূপ দেখুন। এই পশ্চিমবঙ্গের আমরা হচ্ছে দীপু দাস, বাংলাদেশের যেভাবে দীপু দাসকে মেরে ঝুলিয়ে দিয়েছিল, আজকের আগে একটা হিন্দু দীপু দাস। যদি এখনও হিন্দুরা না জাগে, দেখুন মা বোনেদের ওপরে যে নির্মম অত্যাচার চালিয়েছে জেহাদি পুলিশ, লাঠিচার্জ করেছে, সাধু সন্তদের যে লাঠিচার্জ করেছে, আজকে দেখুন, আপনারা দেখুন, যদি এখনো পর্যন্ত না জাগেন তাহলে আগামী দিনে হিন্দুরা দীপু দাস হয়ে ঝুলবেন। আমি একটাই কথা বলবো সব হিন্দু ভাই বোনেদের, দিদিদের, আজকে যা হলো, সাধু সন্তরা মার খেলো, তাদের গায়ে লাঠিচার্জ করা হলো, এ দৃশ্য দেখেও যদি আপনারা ঘুম থেকে না জাগেন, এই দৃশ্য দেখেও যদি আপনাদের এই শৌখিনতা দূর না হয়, সেই দিন দূর না যেদিন জিহাদিরা আমাদের দরজায় এসে খটখট করবে। বিক্ষোভ মিছিলকে ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। নামানো হয় র্যাব। পুলিশের লাঠির আঘাতে অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি বিক্ষোভকারীদের। মেরে কয়েকজন বিক্ষোভকারীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরবর্তীতে তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় পুলিশের তরফে। অন্যদিকে কয়েকজনকে আটক করে পুলিশ। বিশৃঙ্খলার মাঝে হিন্দু জাগরণের এক জমায়েতকে বেআইনি ঘোষণা পুলিশের। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দফতরে ডেপুটেশন জমা দেওয়া হয় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে। তাদের দাবি বাংলাদেশে অবিলম্বে তৈরি করা হোক সংখ্যালঘু কমিশন ও বন্ধ হোক হিন্দু নিধনযজ্ঞ। পাশাপাশি পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে কালো অধ্যায় বলে কটাক্ষ উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমঘ্ন ঘোষের। खूब जोर लगा है, मेरा माथा में खूब जोर दर्द दे रहा है, खूब गर्दन में जो खूब जोर दर्द दे रहा है। আমরা মহামান্য হাই কমিশনারের সঙ্গে দেখা করলাম, তিনি আমাদের আশ্বস্ত করলেন। আমরা দাবি রাখলাম যে বাংলাদেশে সংখ্যালঘু কমিশন অবিলম্বে হোক এবং যে মেজরিটি স্ট্রেংথ দেখিয়ে মব লিঞ্চিং হচ্ছে হিন্দুদের, সেটা অবিলম্বে হিন্দু নিধন যজ্ঞ বন্ধ হোক এবং আগামীতে একটা শান্তির বাতাবরণ তৈরি হোক। আমি কখনো কখনো ভাবছি যে আমার মনে হচ্ছিল বোধহয় আমরা বাংলাদেশে রয়েছি, ভারতবর্ষে নেই। পশ্চিমবঙ্গটা ভারতবর্ষেরই অঙ্গ, সেটা মনে রাখতে হবে। তাহলে কি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে হিন্দুদের জন্য কোনো কথা বলা যাবে না? হিন্দুদের জন্য কথা বলতে গেলে আজকে পশ্চিমবঙ্গে লাঠি পেটা খেতে হবে আর মাথা ফাটিয়ে দেবে। রক্তাক্ত হতে হলো এত মানুষকে। এই পশ্চিমবঙ্গের বাংলাদেশে হিন্দু যুবককে খুনের ঘটনায় দিকে দিকে যখন চলছে প্রতিবাদের আগুন, তখন মর্মান্তিক ভিডিও ভাইরাল। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে ভালুকা থানায় আশ্রয় নিয়েছিলেন দীপু। থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির তাকে রক্ষা করার পরিবর্তে জনতার হাতে তুলে দেয় বলে অভিযোগ। আর পরবর্তী ঘটনা তো সকলেরই জানা, কিভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে দীপুকে। কবে শান্তি ফিরবে বাংলাদেশে? কবে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন সে দেশের সংখ্যালঘুরা? উত্তর অধরা। ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।